এই দেখো 2 নম্বর, ঠিক আছে? এই 2 নম্বরে আমাদের আইফোনের এই কেবলটা লাগানো। এটা দিই, দেখো কোনো চার্জের চিহ্ন নাই, আছে না? যাক, কোনো চার্জের চিহ্ন নাই, আর এখানেও ঢুকে না, ঠিক আছে না? ঢুকে না। এখন এটা সমস্যাটা কি আগে দেখতে হইব, কেন চার্জ ঢুকে না, কি আসে বিষয় আইডেন্টিফাই করতে হবে। ব্যাপার আমরা এখান দিয়ে আরেকটা জিনিস দেখি, এটা বুটিংটা দেখে নিই। এটার বুটিং উঠবে 60 কিংবা 70 থেকে, ঠিক আছে? মানে পাওয়ার দিলে 60 কিংবা 70 থেকে। কত উঠছে, কত থেকে? 100। কত? 170 থেকে বুটিং উঠছে। তার মানে এটা হাই ভোল্ট ইস্যু আছে। কি ইস্যু আছে? হাই ভোল্ট ইস্যু আছে। হাই ভোল্ট ইস্যু যদি এখান থেকে উঠে, মানে বুটিং এর চাইতে বেশি উঠে, এটা কোন সেকশনে শর্ট আছে নাকি? শর্ট গুলা বাইর করতে হবে। কিন্তু বিশেষ করে এই 6 থেকে কয়েকটা মডেলে U2 নামে একটা আইসি আছে। কি আইসি? U2 এটা কি ইউএসবি আইসি বলে? কি বলে? USB আইসি। ওই আইসিটাতে সমস্যা বেশি হয়। তাই আমরা কোনো দিকে না চাই, আগে আমরা ইউএসবি আইসিটাই দেখব, যে ইউএসবি আইসিটা থেকে কি আসলে হাই ভোল্ট হয়, ওইটা কি গরম হয়, তো ওইটা দেখবো। ওইটা দেখতে হইলে আমাদের থার্মাল প্রয়োজন। কি প্রয়োজন? থার্মাল ক্যামেরা। এমনি কিন্তু 170 টন উঠে, তো এমনি গরম হইব, কিন্তু তারপরে আমরা সহজে বুঝার লাই কি ধরি, থার্মাল ধরি। আর ইউটিউবটা এখানে থাকে 18 এর নিচে, সেটটা কিন্তু ফ্রেশ। এই এখন আমরা পাওয়ার দিয়েও দেখতে পারি বা চার্জিং এ দিয়েও দেখতে পারি। চার্জিং এ দেখি যে যেহেতু চার্জ কোনো ইয়া দিচ্ছে না, ডিসপ্লেতে চার্জ শো করে না, এম্পিয়ারও টানে না, টানে না। তা আমরা এখানে দেখি চার্জ কমায় ব্লক হয়, ঠিক আছে? ব্লকটা কোথায় হয়? চার্জিং কেবল ইন করি, দেখা যাচ্ছে। এটাও কিন্তু এটা আগের থেকে রেড থাকে, তোমরা খেয়াল করো, এখানে আগের থেকে রেড থাকে। আমরা এই যে ইউএসবি খুলি আবার ঢুকাচ্ছি, কোথায় রেড হয় একটু, মানে রেড হবে যে এরকম না, একটু কালারটা ডিস্টেন্স হবে। আমাদের এই ক্যামেরাটা সামান্য শর্টও ধরে, একেবারে ফুল লিকেজও ধরে, কিন্তু এটা স্পষ্ট না, অস্পষ্ট। এই ক্যামেরাটার একটাই ব্যাড রেকর্ড হয়েছে, এটা অস্পষ্ট, ঠিক আছে? তো এই দেখো আমি এখন কেবল ঢুকাইতেছি, ঢুকানোর সাথে সাথে বলতো কোথায় হয়েছে, এই জায়গায় হয়েছে, এই যে এই জায়গায় দেখা যাচ্ছে এই আইসিটা হচ্ছে, এই যে দেখো এই জায়গাটা একটু অন্য কালার। আমরা যদি কালার চেঞ্জ করি, ব্ল্যাক করে দিলাম, ঠিক আছে? এই মানে এখন কি হবে, যে জায়গায় শর্ট থাকবে ওই জায়গায় ব্ল্যাক করছি, কি করছি, ব্ল্যাক হবে। এই যে এখান থেকে ব্ল্যাক আছে, কিন্তু এটা আগের থেকেই ব্ল্যাক আছে, আমি এই ইউএসবি আমার হাতে। তা আমি এখন নতুন করে কোনটা ব্ল্যাক হয় এটা দেখো, দেখো এই বরাবর ব্ল্যাক হয়, ঠিক আছে? কেমন? তারপরে ধরো হোয়াইট করলাম, এবার সাদা হবে, কি হবে, এই যে যেমন ইয়েন্দি সাদা আছে, কিন্তু এটা শর্ট না, আগের থেকে যেটা সাদা আছে এটা শর্ট না, যেটা কারেন্ট ঢুকার পর সাদা না। এই ইয়েন্দি অন এমনিতেই সাদা হয়েছে, আমি ঢুকাই না, এই অন ঢুকাই, দেখো এই এখান থেকে হালকা সাদা হয়েছে, দেখা যা, দেখা গেছে, ঠিক আছে? অন গেছে কই, দরকার হইলে আরো একটা কালার করি, এই যে এই দেখছো? তার মানে আমাদের এই আইসিটার থেকে সমস্যা। এবার আমরা এই আইসিটা দেখি রিপ্লেস করে দেখবো আমাদের সমস্যাটা সমাধান হয় কিনা। মানে আমরা একটা আইসি বসাইতে আইসি রিভলভ করি না মাদারবোর্ড রিভলভ করি? কোম্পানি কি রিভলভ করে? মাদারবোর্ড কোম্পানি করে মাদারবোর্ড। দেখো এই শুধু ঘর থেকে আইসি উঠে গেছে, সব বল কানা বসা আছে। তার মানে কোম্পানি দেখো আগে 180 থেকে উঠতো, জি এখন
এখন এই 90 থেকে উঠতেছে। সাজ ঢুকছে, জি জি হ্যাঁ জি 1.3 আর আগে সাজ এখানে 000 ঢুকে না। জি এখন শো করতেছে, হ্যাঁ এখন শো করতেছে।